به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تیرے سوا محبوب حقیقی
नहीं है कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरा सबका बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तारों के आखिर, अब तो रहे बस तारों के आखिर, गुजरते जो आई मेरी इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह तबारक व तआला जल्ल जलालुहु व अम्मा नवाजुहु व अअज़मा शानुल दरबार आलिशाने व शुक्र शुकुर व शुक्र सुजूद, যে মহান মালিক, যে মহান মালিক দুনিয়ার হাজারো ঝামেলা, হাজারো ফিতনা, হাজারো পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে দিয়ে রব্বে কারীমের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা বাইতুল্লাহ টুকরা মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে জমা করেছেন। নারীদাবাড়ি তারাগঞ্জ প্রাইভেট উচ্চ বিদ্যালয় জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। জুমার পূর্ব সংক্ষিপ্ত কিছু দিন নসিহত আমি গুনাহগারকে আপনাদের সামনে উপস্থাপন করা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক যে মালিক নসিব করলেন, মালিকের দরবারে আলিশানে আমরা গোলামের মতো শুকরগুজার হই। কালিমাত শুকর ভক্তি করে সমস্বরে জবান করে সকলে মিলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম আমাদের কান্ডারি আতায়ে আন্দার তাজদার মদিনা ওয়াকারিতুল জামা সরকার মুআলাম ইয়াদিন নবীর রওজায় সকলে মুহাম্মদের আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে মাজিদ, কোরআন মাজিদের অত্যন্ত মশহুর এক আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের দয়া যদি শামিলে হাল হয়, আল্লাহ পাক যদি চাহেন জুমার পূর্ব সংক্ষিপ্ত কিছু কথা আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক যদি তৌফিক নসিব করেন আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা পোষণ করতেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সকলে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আয়াতের তর্জমা তাফসীর বোঝার আগে, আয়াতের ব্যাখ্যা বোঝার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জানা অতি জরুরি। যে বিষয়টা জানলে আমরা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াতের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব।
আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জমিন সৃষ্টির পরে পৃথিবীতে প্রথম যে ঘর আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন সেই ঘরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা तमाम কায়নাতের সমস্ত উম্মত মুহাম্মাদীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মানসা হলো পৃথিবীর সৃষ্টির সমস্ত খলকিয়াতের ভিতরে ইনসান জাতি নামে এক জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন যেটা আদম সন্তান। তো এই ইনসান জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসা হলো যে গোলাম আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। কিন্তু আল্লাহ তাআলার মানসা আরেকটা জাতি আছে জিন জাতি। এই দুটো জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিন এই দুটো জাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। যেহেতু এই দুটো জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় পাঠাইছেন, ইনসান জাতিকে দুনিয়াতে পাঠাবেন, এইজন্য এই দুনিয়া সৃষ্টির ইতিহাস, জমিন সৃষ্টির ইতিহাস আমাদের জানতে হবে, তারপরে আমাদের ইবাদতের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলতেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যে পৃথিবীতে আমি জমিনের ভিতরে আমি প্রতিনিধি পাঠাবো। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধিকে জমিনের মধ্যে পাঠাবো। যেহেতু আল্লাহ তাআলা প্রতিনিধি জমিনে পাঠাবেন, আর এই প্রতিনিধি পাঠানোর আগে এই পৃথিবীতে আল্লাহ তাআলা জমিন পাঠানোর ব্যবস্থা এবং প্রতিনিধিকে পাঠানোর সকল ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আগে করলেন। সুবহানাল্লাহ, কতদিন আগে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমরা ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে একটু শুনবো, এরপর আমরা আমাদের মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তখন তো জমিন নাই, আল্লাহ জমিন বানান নাই, কিন্তু দিলের মানসা হলো দুনিয়ায় আল্লাহ তাআলা জমিনে প্রতিনিধি পাঠাবেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু জমিনই নাই, সুবহানাল্লাহ, কি নাই? জমিনই বানান নাই। আল্লামা কারি ইনসান রাহমাতুল্লাহি আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 60 বছরের প্রোগ্রাম ছিল। পুরা লেখা একটা কিতাব খুতবাতে হাকিমুল ইসলাম। আল্লামা কারি জামিল মাদ্রাসাতুল আলিয়া উনার লেখা কিতাব, যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, দুটো কিতাবের মধ্যে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ একটা কথা, এই পৃথিবী সৃষ্টির ইতিহাস আংশিক কিছু আলোচনা করেছেন। তারিখ ইনসান রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির, আপনার জমিন সৃষ্টির আগে আল্লাহ তাআলা একটা মুক্তার দানাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কিসের দানা? মুক্তার দানা। মুক্তার একটা দানা আল্লাহ তাআলা সৃষ্টি করে এটা আল্লাহ তাআলা পৃথিবীতে রাখলেন, পৃথিবীর মধ্যবর্তী একটা জায়গা। কিন্তু তখন কি নাই? জমিন নাই। রব্বে কারীমের পক্ষ থেকে নির্দেশ হলো যে এই মুক্তার দাঁড়ার থেকে যেন
মুক্তার দ্বারা পানি বের করতে শুরু করলো। মুক্তার দ্বারা থেকে পানি বের হচ্ছে কতটুকু? ঐতিহাসিকরা লেখেন যে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া একটা পানির চাকা, এই পানি বের হইতে 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 বিশাল আকারের এই 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার একটা পানির চাকা এই মুক্তার দানা থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে এই মুক্তার দানা থেকে 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার পানি এটা কিভাবে সম্ভব? কেমনে সম্ভব? এটা কল্পনায় আসে। কি বলেন? কল্পনায় আসে? কল্পনায় আসে। এই কথাটা বোঝার জন্য ছোট্ট আরেকটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের সকলের কাছে মশহুর একটা ঘটনা, এটা আমরা জানি, অনেকেই জানি। ফাজাইল আমলের তালিমের কিতাবের মধ্যে আছে, হাদিসের ভিতরে, বুখারীর কিতাবুল মাগাজির ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছেন। সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জামাতের ভিতরে পানি বড় সংকট, পানি নেই। আমরা যে পান করবো এই পরিমাণ পানি আমাদের নাই, জরুরত মিটানোর পানি তো পড়ে। আমাদের কাছে কোনো পানি নাই, আমরা পানি খাইতে পারতেছি না, পানি ব্যবহার করতে পারতেছি, কোনো রকমের ব্যবস্থা আমাদের কাছে নাই, পানির ব্যবস্থা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে নির্দেশ দিলেন যে তোমাদের কাছে পানির পাত্রগুলো আছে, ওখানে আছে, ওই পাত্রগুলো নিয়ে আসো। দেখবেন পানি উপর করে পানি নিয়ে ফেলে ওই এরপরে এক ফোঁটা পানি, দুই ফোঁটা পানি থাকে কিনা বলতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বক্স রাখা হলো, পানির পাত্র রাখা হলো। রাসূল বললেন, তোমাদের পানির পাত্রের ভিতরে যা পাত্রে যা আছে এখানে ঢালো। সুবহানাল্লাহ। তোমাদের যার কাছে যা আছে তোমরা এই পাত্রের ভিতরে ঢালো। সবাই পাত্র উপর করে ফেলে দিল, কারো এক ফোঁটা, কারো আধ ফোঁটা, যে যতটুকু পাত্রের ভিতরে ছিল এতটুকু এই পাত্রের ভিতরে। আল্লাহর পয়গম্বর তাআলা মদিনা সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে নির্দেশ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নিজের শাহাদাত কুরবানিটা ওই পানির পাত্রের ভিতরে রেখে দিলেন। নিজের শাহাদাত কুরবানিটা পানির পাত্রের ভিতরে রেখে দেওয়ার পরে পানিটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে দেখা গেল পানির পাত্রটা সম্পূর্ণ ভরে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে-কেরামকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমাদের যার কাছে যে পাত্র আছে, তোমাদের কাছে যতগুলো পানির বক্স আছে, তোমরা এই পাত্রের থেকে পানির বক্সগুলো করে নাও, যার যতটুকু প্রয়োজন পান করে নাও, তোমাদের মুখগুলোকে পানি পান করে নাও, যার যত প্রয়োজন নিজের প্রয়োজন মেটানোর জন্য এই পাত্র থেকে তোমরা পানি পান করো, পানি নাও, পানি ব্যবহার করো, তোমাদের মুখগুলোকে পেট করে পানি পান করে নাও। আল্লাহর পয়গম্বর বলার পরে সমস্ত সাহাবায়ে-কেরাম ওই পাত্র থেকে পানি নিয়ে পানি পান করলেন, নিজেরা পান করলেন, নিজেদের মুখগুলোকে পান করাইলেন, নিজেদের বংশগুলোকে পানি দিয়ে ভরপুর করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবারা সবাই পানি নেওয়া শেষ হয়ে গেল। প্রশ্ন আসে, আল্লাহর পয়গম্বরের বড়িটা আপনার 5 ফুট 5.5 ফুট একটা বড়ি, এই বড়ির ভিতরে এত পরিমাণ পানি কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ। এত পরিমাণ পানি কোথা থেকে আসছে? ওই না, এটা রাসূলের বড়ির কারণে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতকে জাহির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেছেন? নিজের কুদরতকে আল্লাহ তাআলা জাহির করেন। আল্লাহ তাআলা রাসূলের শাহাদাতের থেকে পানি বের করে দিয়েছেন। এটা রাসূলের বড়ির কারণে না, বরং আল্লাহ তার কুদরতকে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জাহির করে রাসূলের জন্য এটাকে একটা মুজিজা বানায় দিয়েছে।
মোহতারাম হাজিরিন, ওই সেই মনে আছে কিনা আপনাদের? কিসের দ্বারা? মুক্তার দ্বারা। সেই মুক্তার দ্বারা থেকে পানির ফোয়ারা বের হলো। এই পরিমাণে পানির ফোয়ারা বের হয়েছে যে এটা প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া এটা ছড়ায় গেছে। এখন আল্লাহ তাআলার দিনের মানসা, মানুষ পাড়ার কোথায়? জমিনে। আল্লাহ তাআলার দিনের ইচ্ছা, আল্লাহ তাআলা পরিমাণ পাঠাবেন জমিনে, কিন্তু সমস্তটা পানি। এখন পানির অবস্থা হলো পানির ভিতরে এই অবস্থার সৃষ্টি হয়েছে যে আল্লাহ কি তার সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন যে আল্লাহ তাআলা জমিন বানাবেন না, এই পানির ভিতরে তার প্রতিনিধি বসবাস করবে কি? পানির ভিতরে বিরহ বেদনার একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। আর এই অবস্থার ভিতরে তার ভিতরে যখন বেদনার তরঙ্গ যখন পানির উপরে বইতেছে, এই অবস্থাতে আল্লাহ তাআলা পানির উপরে নির্দেশ জারি করলেন। পানির দিকে আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি তোমার ভিতরে বিরহ বেদনা যন্ত্রণা তোমার ভিতরে চলতেছে, যন্ত্রণা তরঙ্গ বইতেছে, কিন্তু তুমি তরঙ্গের উপরে তাকায় দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ওই তরঙ্গের উপরে একটা ফোঁটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। যখন দেখবেন পানি যেখানে যত বেশি থাকে ঢেউটা কি হয়? তত বড়। পানি যত বেশি ঢেউ তত বড়, পানি যত বেশি ঢেউ তত বড়। তো এত 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার পানির ঢেউ, এই তরঙ্গ তো বিশাল তরঙ্গ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে পানির তরঙ্গের উপরে একটা ফোঁটা, সাদা একটা ফোঁটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা আমরা আমাদের ভাষায় বলি কয় ফেনা। আমরা কি বলি? ফেনা। কথা বলি আমরা বলি কি? ফেনা। তো এই ফেনা আল্লাহ তাআলা পানির তরঙ্গের উপরে রেখেছেন। এখন পানির উপরে যদি জারি করলেন, কেউ পানি তুমি তো বিরহ বেদনায় যন্ত্রণায় তুমি তোমার ভিতরে দুঃখের তরঙ্গ হচ্ছে হইতেছে, কিন্তু তুমি কি তাকায় দেখছো যে তোমার তরঙ্গের মাথায় খিলখিল করে হাসতেছে আমি আল্লাহ তাআলা একটা ফোঁটা সেখানে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাই তো সাল্লাল্লাহু আলাইহি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ফোঁটাটা পানির তরঙ্গের উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, মুক্তার দানার উপরে, ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের জালালি নূর আল্লাহ তাআলা ওই দিকে পাঠাই দিয়েছেন। আল্লাহর কুদরতের নজরটা সেদিকে দিলেন। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নজর যখন পানির উপরে পড়াইছে ওই ফোঁটার উপরে, এখন চতুর্দিক থেকে পানির তরঙ্গগুলো আসে আর ওই জায়গার মধ্যে এসে পানি খায়। সুবহানাল্লাহ। রব্বে কারীমের তরঙ্গ ভেদ করে পানির তরঙ্গগুলো এপার ওপার যায় না, শুধু আল্লাহ ওই কুদরতের জালালি নূরের সাথে পানি লেগে লেগে এক পর্যায়ে সেখানে অনেক ফেনার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেনাকে এক পর্যায়ে শক্ত করে দিলেন। ফেনাটাকে আল্লাহ তাআলা পানির উপরে ফেলে এটাকে আল্লাহ কুদরতিভাবে সেই 5 লক্ষ 20 লক্ষ বর্গ কিলোমিটার ওই পানির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছায়া দিলেন। কি কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা! মুক্তার দানা থেকে আল্লাহ পানি বের করলেন, পানির উপরে রব্বে কারীমের ফোঁটা ফেনার সৃষ্টি করবেন। ওই ফেনাকে আল্লাহ তাআলা শক্ত করে দিয়া পানির উপরে বিছায়া দিলেন। এবার পানির উপরে যখন ফেনাকে আল্লাহ বিছায়া দিয়েছেন, এখন তো পানি লড়তেছে, ওই ফেনা তো লড়ে। সুবহানাল্লাহ। ঝামেলা লাগছে, পানি লড়ে, ফেনা লড়ে, পানি লড়ে, যখন পানি যায় ফেনাও পানি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবার ভিতরে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনকে স্থির করার জন্য পাহাড়গুলোকে
আমার প্রতিনিধি স্থির হয়ে বসবাস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মুক্তার দানা, যে মুক্তার দানাটা প্রথম আল্লাহ তাআলা যে জায়গায় স্থাপন করলেন, ওই জায়গার পাশে আল্লাহ তাআলা ওই ফেনার একটা বড় ফেনার একটা পাহাড় তৈরি করলেন। এই পাহাড়টা উপরের দিকে যতটুকু আল্লাহ বানাইলেন, তার চাইতে জমিনের নিচে আল্লাহ তাআলা বেশি পৌঁছায় দিলেন। সেই পাহাড় পৃথিবীর প্রথম পাহাড়। সুবহানাল্লাহ। প্রথম যে মুক্তার দানা, ওই মুক্তার দানার উপরে যে ফুটা, এটা হলো পৃথিবীর প্রথম জমিন। এবং ওই জমিনের পাশে আল্লাহ তাআলা যে পাহাড় বানাইলেন, প্যারাক বানাইলেন, এটা হলো পৃথিবীর প্রথম প্যারাক। সুবহানাল্লাহ। এই প্যারাক আপনারা যারা খানায় কাবা বাইতুল্লাহ ওয়াফের জন্য গিয়েছেন, হাজী সাহেব আপনারা দেখেছেন, আপনার সাফা এবং মারওয়া, সাফা থেকে আপনি মারওয়ায় গেলেন, যারা হজে গিয়েছেন ওনারা একটু সেদিকে নজর করেন। সাফা থেকে মারওয়ায় গেলেন, যাওয়ার পরে ডান দিক দিয়ে একটা দরজা আছে না, দরজা দিয়ে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে সামনে দেখবেন যে কবর করাটা দাঁড়িয়ে আছে, এটা নাম বলতেছে না, এই কবর আছে না একটা, এর বাড়িটা এখানে। এই বাড়ির দিকে আপনি যারা ডান দিকে উঠবেন, দেখবেন একটা পাহাড়। এই পাশে পুরো সাফা মারওয়া, সাফা পাহাড়। সাফা পাহাড়ের মাঝে এখানে বিশাল এক পাহাড় দাঁড়িয়ে আছে। এই পাহাড়টা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। সুবহানাল্লাহ। এটা প্রথম পাহাড়। জমিনকে আল্লাহ স্থির করার জন্য এই পাহাড়টা আল্লাহ বানালেন। মুহতারাম হাজির, আমরা কোরআনে সূরাতুল কামারের ভিতরে আমরা যারা কোরআনের তাফসীর করার অভ্যাস আছে বা কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করি, দেখবেন কোরআনে একটা সূরা আছে, যে সূরাটা আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনা উল্লেখ আছে। ইয়াতাদাওয়াতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। হাদিসে পাকে ভিতরে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জাবালে আবু কুবাইস করেছিলেন। জাবালে আবু কুবাইস ওই যে প্রথম পাহাড়, এই পাহাড়ের উপরে রাসূল তখন দাঁড়ানো ছিলেন। আর রাসূল নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে এমন করে যখন চন্দ্রকে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এক টুকরো জাবালে আবু কুবাইসের এক পাশে, আরেক টুকরো জাবালে আবু কুবাইসের আরেক পাশে, দুই পাশে এসে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমাদের আজকে আলোচনা সেটা না। আমরা চাচ্ছি যে আমরা একটা পর্যায়ে গিয়ে জানতে চাই যে আল্লাহ পৃথিবীতে ইবাদতের জন্য গোলামের জন্য কি ব্যবস্থাপনা করলেন। ওই প্রথম আপনার মুক্তার দানা, মনে আছে? মুক্তার দানা, মুক্তার দানা থেকে বের হলো পানি। পানির উপরে আল্লাহ তাআলা স্থাপন করলেন পানির ফোয়ারা থেকে ফেনা। সেই ফেনার থেকে আল্লাহ তাআলা এটাকে পিছিয়ে আনলেন, ওটা পানির উপরে, এটা হলো জমিন। সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ তাআলা যখন পিছায় দিলেন, পিছায় দেওয়ার পরে সেই মুক্তার দানার যে জায়গাটা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, এটাকে ছিন্ন করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা এটাকে ছিন্ন করে দাও। আল্লাহ তাআলা হুকুম করলেন, পাঠাইলেন জিবরাইল। জিবরাইল, যাও দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে জমিনের চামড়া নিয়ে আসো। কি নিয়ে আসবে? জমিনের চামড়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আজকে পাকের মধ্যে আসছে যে জমিনের চামড়াকে আদিম বলা হয়। জমিনের চামড়াকে বলা হয় আদিম। আদিম শব্দের অর্থ হলো চামড়া, জমিনের চামড়া। এই চামড়া আনার জন্য আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও গিয়া চামড়া নিয়ে এসো। যখন চামড়া আনার জন্য জিবরাইল আসছে দুনিয়ায়, তো আয়েশা জমিনের লোকের পরামর্শ করে, কি করে? পরামর্শ করে আল্লাহ আমাকে পাঠাইছে তোমার শরীরে চামড়া দেওয়া লাগে। আচ্ছা কত দেখি এই মুহূর্তে যদি এখানে কেউ বলে যে হুজুর আমার ওখান থেকে পাঠাইছে, আমি গুজরাট থেকে বা আমেরিকা থেকে, আমার শরীরে চামড়া দেওয়া লাগে, আমি খুব দিন বুঝাই না। তো জমিনে যখন বলছে জমিন করে অসম্ভব, কান্না থেকে শুরু করছে, না কোনোভাবে আমার চামড়া দেওয়া যাবে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসার পরে জমিনের চামড়ার সাথে মশওয়ারা করেন। জমিনের চামড়া ব্যবহার করলেন, জমিন রব্বে কারিম আমাকে পাঠাইছে তোমার চামড়া দেওয়ার জন্য। জমিন কই না, সম্ভব নাই, চামড়া দিতে পারবো না, আমার গায়ে চামড়া আমি তোমার দিতে পারবো না। এক এক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল মালাকুল মউত আল্লাহ বললেন, মালাকুল মউত যাও দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে জমিনের চামড়া নিয়ে আসো। মালাকুল মউত দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে এবার আর কারোর সাথে মশওয়ারা করার দরকার নাই। সুবহানাল্লাহ। কারণ হুকুমটা আজরাইলের চিন্তা হলো আল্লাহ হুকুম করেছেন, পরামর্শ কিসের? আল্লাহর নির্দেশ মানা এটাই তো গোলামি। আমি আল্লাহর হুকুমের ফরমাবরদার। আল্লাহ হুকুম দিয়েছেন চামড়া নেওয়ার জন্য, একটা কাপড় দিয়েছেন। তাফসীরের কিতাবে লিখে এসেছে একটা দুটা না 40 মণ মাটি একটা কাপড়ে হযরত আজরাইলের হাতের নিচে উঠেছে, জমিনের চামড়া দিয়ে। কত মণ? 40 মণ মাটি এক কাপড়ে চামড়া দিয়ে গেছে। মাটি মানে চামড়া, জমিনের চামড়া 40 মণ একটা কাপ দিছে, বাস হাতের নিচে যা করছে সব দিয়ে গেছে। এইখানে একটা কথা মুফাসসিরিনে কেরাম এটাকে হল করে দিয়েছেন যে আমরা অনেক সময় আমাদের আকলে, আমাদের জেহেনের মধ্যে এমন প্রশ্ন, এমন কিছু কোশ্চেন চলে আসে যে আজরাইল একই কুকুর থেকে তাই সারা পৃথিবী বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কিভাবে মানুষের প্রাণ কবজ করে, কত দৌড়াইতে দৌড়াইতে যান শেষ। এগুলোর কল্পনা আসে না, কল্পনা আসে। কিন্তু হাদিসে পাকের ভিতরে আছে যে আল্লাহ তাআলা আজরাইলকে এত বড় করে বানাইছেন যে গোটা দুনিয়াটা আজরাইল যদি হাত এরকম রাখে তো গোটা দুনিয়াটা তার হাতের তালার নিচে পড়ে। এত বড় করে বানাইছে। উদাহরণ দেখবেন, আমরা যখন খানার প্লেট নিয়ে সামনে বসি, যদিও নতুন উদাহরণের ব্যাপারে বলা হচ্ছে, আমরা সহজ করে বলতেছি যে আমরা যখন খানার প্লেট নিয়ে সামনে বসি, খানার প্লেটে যা আছে এটা এক নজরে সামনের মধ্যে আসে কিনা, চোখের সামনে এক নজরে আসে কিনা? আসে। তো এই জন্য এর পরেও যদি আমি হাত বাড়াইতে চাই, প্লেট পার হয়ে যায়, আমার হাত প্লেট দিয়ে যায়। তো আজরাইলের হাতটা আল্লাহ ওরকম করেই বানাইছেন যে গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত মাখলুক তার হাতের নিচে, ইচ্ছা হইলেই টিপ দিলে বাস শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সেই জাবালে আবু কুবাইস বানাইলেন জমিনকে কি করার জন্য? স্থির করার জন্য। জমিনের চামড়া নেওয়াইলেন। আল্লাহ তাআলা চামড়া নিয়ে নেওয়ার পরে এই চামড়াকে ফালায় রাখলেন। একদিন দুই দিন না, এই 40 দিন পর্যন্ত এই চামড়া আল্লাহ ফালায় রাখলেন। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নির্দেশ দিয়েছেন বৃষ্টি হচ্ছে। এই চামড়া বৃষ্টিতে পানির সাথে বন্ধন করে এটাকে আল্লাহ তাআলা ডাইরেকশন করে ফালায় রাখলেন। ফেরেশতাদেরকে দিয়ে বলেন ফালায় রাখেন কতদিন? ওই আরো 40 বছর। সুবহানাল্লাহ। 40 বছর 40 বৃষ্টি হওয়ার পরে এটাকে আবার ফালায় রাখলেন। ফালায় রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এবার আমার নকশা দেখে দেখে, স্ট্রাকচার দেখে দেখে একটা বানাও। আমি তোমাদেরকে বললাম কেমন করে বানাও, তবে এইটুকু বানাও, এইটুকু করে না। সুবহানাল্লাহ। কোনটুকু? এইটুকু বানাও, নিচের টুকু, উপরের টুকু না। ফেরেশতারা রব্বে কারীমের হুকুম অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের নকশা দেখে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্রাকচার বানাইলেন, বডিটা বানাইলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে মাযহাবিতে আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরো বডিটা বানানোর পরে এবার যখন এই পর্যন্ত বাকি আছে, ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলেন, রব্বে কারীম, আপনার দেখানো সেই বানানো স্ট্রাকচার অনুযায়ী যে বডি আদমের পরিমাণ দরকার, আল্লাহ আদমের বডির কাজ সম্পূর্ণ করেছি। আল্লাহ বলেন, থামো, বাকি
তোমরা পারবে না। এটা আমি আমার কুদরতের হাত দিয়ে আমি নিজে এটা আমি আল্লাহ বানায় দিব। তো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে বানায় দিব, এটা তোমরা পারবে না। কারণ এই জায়গার মধ্যে দামি দামি কোনো জিনিস, দামি একটা চোখ, দামি একটা জবান, দামি একটা কপাল, দামি একটা মাথা আমি আল্লাহ এমন ভাবে বানায় দিব আমার আদর দুনিয়ায় যাওয়ার পরে তার এই সবচেয়ে দামি জায়গাটা আমি রব্বে কারীমের কুদরতের পদকের মধ্যে লাগায় চিন্তা দিবে। এজন্যই দামি অংশটা আমি বানাবো, এটা তোমরা পারবে না। আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে বানাই। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় এমন দামি অংশটা আমাদের শরীরে আছে না নাই? কি বলেন আছে না নাই? প্রত্যেকের শরীরে আছে না নাই? কিন্তু আল্লাহ কুদরতি কদমে পাঁচ ওয়াক্ত নামাজে কি অবনত করি? আজকে জুমার দিন তো মসজিদ খালি, একটা 7 বাজে মুসলিম কয়টায় আসে? আল্লাহ আমার দীর্ঘ আপনাদের দোয়ার করতে প্রায় 25 বছরের খেদমতের জীবনে আমার নিজের গ্রামে যতদিন নামাজ পড়াইছি, মানে বাড়িতে বেড়াইতে আসলে যতদিন নামাজ পড়াইছি, আপনারা অনেকেই চিনবেন। আবার নিশ্চিত করে মুজিবুর চেয়ারম্যান ছিলেন যে ওনার যে বাড়ির মসজিদটা পুরাতন মসজিদ, এটা আমাদের গ্রামের প্রাক্তন মসজিদ আর কি। তো এখানে আমরা জাহেদুল্লাহ সাহেব আমার খালি নামাজ পড়ান। তো বাড়িতে আসলে মাঝে মাঝে যদি কখনো জুমার দিন থাকি তো এখানে নামাজ পড়ি। তো তখন দেখি যে মুসলি মসজিদের ঢুকতে কি পরিমাণ কষ্ট হয়। হায় মা 4টা বাজে এরপরে দৌড়ে আসতেছে, পাঞ্জাবের হাতে একটা ঢুকাইছে আরেকটা ঢুকাইতেছে, এই অবস্থায় দৌড়ে আসতেছে। তো আমাদের মফস্বল গ্রামের অবস্থাটা বা মফস্বল শহর অবস্থাটা এটা কি পরিমাণ কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ এই দামি কপালটা দিয়েছিলেন তো জমিনে 5 ওয়াক্ত লাগানোর জন্য। জুমাইতে মসজিদে হাজিরা হয় না, জুমার দিন যে মুমিন হাজিরা দিতে পারে না ও 5 ওয়াক্ত কোন জায়গায় হাজিরা দেয় না মানে বুঝে আসে। কি বলেন? বুঝে আসে? হিসাব হবে না বুঝি? মরা লাগবে না বুঝি? যে আল্লাহ এত আদর করে বানায়, সবচেয়ে সম্মানী জায়গা কপালটা আল্লাহ নিজের হাতে বানিয়ে দিলেন। ওই কপালটা দিয়ে আপনি করিবেন কুদরতি কদমের চিন্তা করার ভাগ্য হয় না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার সৌভাগ্য আমার হয় না। কত বড় বদনসিব আর পুরা কপাল। এইজন্য এই মানুষগুলো যখন আল্লাহ না করেন হাসরের ময়দানে এরা যখন জাহান্নামে হয়ে যাবে, এদেরকে জিজ্ঞেস করলে তখন এরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ আমি তো মুসল্লি ছিলাম, আমি নামাজ পড়ি নাই তো। বলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, এই জন্য আসছি জাহান্নামে। তার মানে কি এই দামি কপালটা তোমার কুদরতি কদমে আমি লাগাই নাই, দৈনিক 5 ওয়াক্ত তোমাকে চিন্তা দেই নাই, এই অপরাধে আজকে জাহান্নামে আসছি, ওই দিন নিজে স্বীকার। অথচ আল্লাহ দেখেন কি করলেন, আল্লাহ দুনিয়া আদলে বানাইলেন, বানায় পালায় রাখলেন কোন জায়গায়? আপনার সেই আপনার কি কয় মিনা এবং তাই এই দুটার মধ্যবর্তী এক উপত্যকা, এখানে মাঝখানে পালায় রাখলেন। তাফসীরে মাসাইল আল্লামা কাজী সানাউল্লাহ পানি থেকে এখানে করেন যে এখানে পালায় রাখছেন, ঠিক করে পালায় রাখছেন বাবা আদমে, কারণ আদমের স্ট্রাকচার বানানো। দেখি আদমের বডি, আদমের কি বডি, এটা বানায় পালায় রাখলেন। তো এখানে পালায় রাখার পরে এখন আল্লাহর ফেরেশতারা আসে আর দেখে আর রব্বে কারীমের তাসবিহ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা কি বানাইছেন, আজীবের জিনিস বানাইছেন। কারণ ফেরেশতারা তো তাসবিহ করবেই, কারণ এরা তো আগে না করছিল, বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ আর কীর্তন করব। এখন আল্লাহ যখন আসল সৃষ্টি বানায়া ফালায়া রাখছেন, এদিক দিয়ে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র আছে না নাই? হ্যাঁ, আরো আছে, আল্লাহ বানাইছেন না, আরো আছে। তো এটা দেখা এই আজাজি ফেরেশতা যেটা লিডার এটা গেছে দেখে কি একটা বানাইছে। তাফসীরে মাসাইল আল্লাহ কাজী সানাউল্লাহ পানি থেকে রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই আজাজি দেখা একটা বেগ কি দিছে, তবে কিটা বানাইছে এটা সিদ্ধ, এটা সিদ্ধ, এটা সিদ্ধ, এটা সিদ্ধ কি ওই যে কি কই কে দেখি ভিতরে কি ওই যে কি কয় ভিতরে ঢুকে
দেখি না ভিতরে কি আছে, তো আস্তে আস্তে ভিতরে ভিতরে ঢুকিয়া আপনার যে জায়গা দিয়ে বাড়ানোর পিছন দিয়ে বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পরে আজাদের মনে হয়েছে ভিতরে যে ফাঁকা জায়গা, ভিতরে সেই পরিমাণ ফাঁকা দেখলাম, ইচ্ছা করে তো ভিতরে কিছু রেখে আসতে পারতাম, বুঝলেন নাই? কিন্তু শয়তানের বুদ্ধি আর কি, পারলে চেষ্টা করে তো ভিতরে কিছু রেখে আসতে পারতাম। আল্লাহ কয় বাবা তো ভুলায় তো দিছি আমি, সুবহানাল্লাহ। কে ভুলায় দিছে? তা আদমের ভিতরে কিছু আবর্জনা কিছু রেখে আসবা, এটা তো তোমার জেহেন থেকে আমি আল্লাহ দূর করে দিছি, এটা রাখার সুযোগ তোমার নাই, ওটা আমি ভুলায় দিছি। সুবহানাল্লাহ। কাজে এখন আর সুযোগ নেই, আবার দুইটা আবার রাখবা, এই সুযোগ আর নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম মুআল্লিমিন, বানানো শেষ, আনন্দে বানাইছে, আল্লাহ খলিফা দুনিয়াতে পাঠাবে। এখন খলিফা দুনিয়াতে আসার পরে মানসাটা কি, যে খলিফা দুনিয়াতে যায় আমার দাসত্ব আর আমার গোলামি। সুবহানাল্লাহ। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, রব্বে কারীমের গোলামি করবে। তো গোলামি করবে যে এখন জায়গা পাবো কই? জায়গা কই? এই জায়গা ওই যে আপনার মনে আছে না কি জানি একটা মানে প্রথম মুক্তার দানা, সেই মুক্তার দানার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাকে চিহ্নিত করে রাখবেন, ওই জায়গায় আল্লাহ বাবা আদরের নির্দেশ দিলেন, ইন্না আব্বানা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তার দুস্থকে জানায় দিলেন, আমার হাবিব আমি আদমকে নির্দেশ দিয়েছিলাম তখন যে ওই জায়গায় পৃথিবীর প্রথম ঘরটা আমি আল্লাহ তাআলা বানায় দিয়েছি। ইন্না আউয়ালা বাইতিন, আমি আল্লাহ প্রথম বানাইছি, পৃথিবীতে প্রথম ঘর বানাইছি ওই জায়গায়। সুবহানাল্লাহ। উদিআ লিন-নাস, যেটা আমি স্থাপন করেছি মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কার কল্যাণ? মানুষের কল্যাণ, আমার কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে ঘরটা বানাইলেন, ওই ঘরটা আল্লাহ তাআলা ওই যে মুক্তার দানা আল্লাহ কারীমের কুদরতি জালালের মুক্তা যে জায়গায় আল্লাহ বানাইলেন নির্বিচ্ছিন্নভাবে। যেদিন আল্লাহ পৃথিবীর বানানোর প্রথম যেদিন নূরটা ছেড়েছিলেন, ওই নূরটা ওই দিন থেকে আসা শুরু হয়েছে। এটা আর এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত এই নূর আর কখনো আসা বন্ধ হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন গোলাম যখন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যায়, আল্লাহর ঘরের দিকে যে ব্যক্তি শুধু তাকায় থাকে, ওই লোকটাও বেশটা দেখতে পায়। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ রহমত নাযিল হইতেছে নির্বিচ্ছিন্নভাবে, যে তাকায় থাকবে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দিকে তাকাইলেই সওয়াব, তাওয়াফ করলেই সওয়াব, আর নামাজ পড়লে তো সুবহানাল্লাহ সওয়াবের ভান্ডার। আল্লাহ কি করছি আমি জানো? উদিআ লিন-নাস, তো মানুষের কল্যাণের জন্য আমি সেটা স্থাপন করেছি। এটা পৃথিবীর প্রথম ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, লাল্লাযী বিবাক্কা, ওই আমি স্থাপন করেছি এমন জায়গায়, যে জায়গার নাম হলো বাক্কা। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে জায়গাটার নাম, বর্তমানে আমরা ওই জায়গাটার নাম জানি মক্কা। এর নাম কি? মক্কা। মুফাসসিরিন কেরাম দুই ধরনের ব্যাখ্যা করেছেন। একটা হলো যে ওই জায়গাটার আদি নাম ছিল বাক্কা, জায়গাটার আদি নাম কি ছিল? বাক্কা। আরেকটা মত এসেছে, সেটা হলো যে জায়গাটার নাম মক্কা, কিন্তু যেই জায়গায় শুধু খানায় কাবা স্থাপন হয়েছে ওই জায়গাটার নাম বাক্কা। যেমন আমাদের নারীদাবাড়ি একটা নাম, নারীদাবাড়ি কি একটা নাম। আমি যে মসজিদে বয়ান করতেছি তার মধ্যে প্রাইভেট উচ্চ বিদ্যালয়, জায়গাটার নাম তারাপুর, আছে না নাই? আর একটু যদি ওই পাশে যাই, নাম কোন? হ্যাঁ, নারীদাবাড়ি। তারপরে ওই পাশে যান নারীদাবাড়ি শহরের মধ্যে মধ্যবাজার, তারপরে যান নগরকান্দা, আছে না নাই? কিন্তু সবটি কি নারীদাবাড়ি। তো এরকম যে জায়গাটাতে আল্লাহ প্রথম ঘরটা বানাইছেন, জায়গাটার নাম এটা হলো বাক্কা, কিন্তু এরিয়াটা হলো মক্কা। সুবহানাল্লাহ। তো ওই জায়গাতে আল্লাহ প্রথম ঘর বানায় রাখলেন। কেন? এটা বানাইছে কেন জানো? গোটা কায়নাতের, গোটা সৃষ্টি জগতে, গোটা
জগতের জন্য আমি আল্লাহ তাআলা বরকতের গুদাম বানিয়েছি, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। গোটা জগতের হিদায়াতের জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর ওই প্রথম ঘরটাকে বানাইছি। এটা যে দেখবে ও হিদায়াত পাবে, এটার সাথে মহব্বত রাখবে হিদায়াত পাবে। সৃষ্টির আদিলত্ব থেকে আমি আল্লাহ তাআলা আদমকে বানাইছি ওই জায়গার চামড়ার মাটি দিয়া। কারণ আদমের পুত্র তার পুত্র তার পুত্র তার পুত্র তার পুত্র তার পুত্র হইয়া আপনি আগে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনাদের নামের সাথে সবাই একত্রিত হইয়া সেই বাবা আদমের নিসবতে আমরা সবাই ওই জায়গার ওই মাটির তৈরি। কথা কি বুঝে আসছে? কারণ কি সৃষ্টি শুরু থেকে আমরা বাবা আদমের কি সন্তান, সৃষ্টির দিক থেকে আমরা বাবা আদমের সন্তান। তো বাবা আদমের সন্তান হওয়ার কারণে আমরা সৃষ্টিগত দিক থেকে ওই জায়গার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এটা সৃষ্টিগত দিক থেকে, যেহেতু ওই জায়গার সাথে সৃষ্টিগত দিক থেকে আমাদের সম্পর্ক, এই জন্য হজের মৌসুম আসতে তেল খালি আনসার করে আছে না নাই? ওই হুকুমে পুরা যাইতেছে রে, কেন যায় ওই হুকুম মাস্টার সাহেব যাইতেছে রে, আল্লাহ দিছে যাবই তো। এর ভিতরে কি ডাক্তার বেলা বসে কে যাইব? কোন মেম্বার সাহেব যাইতেছে, আল্লাহ দিছে যাবার যাবই। ভিতরে কি আমার থাকে আমার একটা সুযোগ দিলে আমিও যাইতাম। কারণ কি ওই যে ওই জায়গার সাথে সৃষ্টিগত দিক থেকেই সম্পর্ক। মোহতারাম হাজির, আমি আজকে আলোচ্য বিষয়টাকে এই জন্য আপনাদের সামনে নির্ধারণ করেছি, যেহেতু আপনার সবাই উপযোগী আলোচনা করা একটা সুন্নাত। সবাই উপযোগী। হজের মৌসুম চলতেছে, হজের মৌসুম চলে আসছে। আল্লাহর অগণিত উপর আমরা সেই বাইতুল্লাহ ওয়াফ করার জন্য আমাদের নারীদের থেকে সারা দেশ থেকে আল্লাহর গোলামরা সারা বিশ্ব থেকে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কি কারণে যাচ্ছেন? ওই সেই টান, যে টান সৃষ্টিগত টান, ওই মাটির টানের কারণে সৃষ্টিগত সেই সৃষ্টির আপনার রহস্যের কারণে আজকে সবার অন্তরের মধ্যে খানা কাবা বাইতুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জমে আছে। এই জন্য আল্লাহর গোলামরা বলতো ওইটাকে হাউলি খালি আমি পাইতাম হয়ে যায়। কথা বলাছে না নাই? বর্ষা শেষে ব্যবসার কিছু কেনা চলছে, কয়েক দোয়া করে হুজুর কি কই উমরার বিষয় লাগাইছে। কথা বলাছে না নাই? কেন বসছে? ওই মাটির টান, জায়গায় গেলে শান্তি পাওয়া যায়। ওই জায়গায় গেলে কি হয়? শান্তি পাওয়া যায়, আত্মা শান্তি হয়। শুধু কি তাই? ওই কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ওই জায়গার মহব্বত আছে। কারণ সৃষ্টির আগে থেকে কোনটা কাফের কোনটা মুশরিক এটার তফাৎ ছিল না, বরং তখন থেকে সমস্ত ইনসান তো ইনসান, আল্লাহ ইনসান বানাইছে ওই জায়গার মাটি দিয়া। এই জন্য আসলি সম্পর্ক ইয়াহুদ নাসারা খ্রিস্টান দ্বারা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ওই জায়গার মহব্বত খেলে দিয়েছে। আমাদের একজন মুরব্বী যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন ওনারা জানেন, ভারতের আল্লামা কলিম সিদ্দিকী মাদ্রাজুল আলিয়া যিনি এখনো আছেন, ওনার মিশন হলো আপনার খ্রিস্টান ইয়াহুদ নাসারা এদের মিশনে গিয়ে গিয়া বা এদের ভিতরে ঢুকে ঢুকে তাদের ভিতরে দাওয়াতের কাজ করা। খ্রিস্টানদের গির্জাতে তারপরে যে কি কয় খ্রিস্টান মিশনারি পাদ্রী মিশনে ওইখানে গিয়ে গিয়ে উনি কি করেন? দাওয়াতের কাজ করেন। তাদেরকে কেরালা কালেমাতুল্লাহ দাওয়াত দেন, তাদেরকে দাওয়াতের কাজ করেন এখানে। তো আল্লামা কলিম সিদ্দিকী মাদ্রাজুল আলিয়া উনি একটা প্রবন্ধ লিখেছিলেন অনেক আগে। এই প্রবন্ধটা আমি নিজে দেখেছি। তো উনি লিখেছেন যে উনার এলাকার এক ছেলে, উনার আপনার ছেলেটা মুসলমান হয়ে গেছে, উনার হাতে হাতে দাওয়াত পাওয়ার পরে ছেলেটা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এবার কিছুদিন পরে সে আসছে হযরতের কাছে, আল্লামা কলিম সিদ্দিকী মাদ্রাজুল আলিয়া উনার কাছে এসেছেন। এসে বলতেছেন হযরত আমি হজে যাওয়ার নিয়ত করেছি। তো হযরত দোয়া করলেন আলহামদুলিল্লাহ ভালো করেছো, যাও। তো গেছে হজে। হজে যাওয়ার পরে কিছুদিন পরে এই ছেলে হজ থেকে ফিরে আসছে। পিছনে ফ্যানগুলো দিয়ে জি। তো
যে কিছুদিন পরে উনি ফেরত আসছেন। যখন হজ থেকে ফেরত আসছেন, আসার পরে তার বাবা কিন্তু এখনো মুসলমান হয়নি। তার বাবা তার সন্তানকে বলতেছে, বাবা তুমি যে হজে গিয়েছিলে, তুমি কি হজে যাওয়ার পরে সেখান থেকে জমজমের পানি এনেছো? বাবা কি অমুসলিম, বাবা অমুসলিম, সন্তান মুসলমান হয়েছে, বাবা এখন অমুসলিম, কিন্তু বলতেছে তুমি কি জমজমের পানি এনেছো? সন্তান বলতেছে জি বাবা এনেছি। অত্যন্ত আদব বিনয় সহকারে সন্তানকে বলতেছে যে বাবা আমাকে কি জমজমের পানি দেওয়া যাবে? আমাকে কি জমজমের পানি দেওয়া যাবে? তো সন্তান বলেছেন জি বাবা দেওয়া যাবে। সন্তান বাবাকে জমজমের পানি দিচ্ছে, খুব আদব ইহতিরামের সাথে জমজমের পানি পান করছে। এরপরে বলতেছে বাবা তুমি কি মদিনাতে গেছিলা? হ্যাঁ গেছি। মদিনা শরীফের খেজুর অঞ্চল আনছি, আমার মদিনার খেজুর দেওয়া যাবে? বাবাকে মদিনার খেজুর দিছে, বাবা মদিনার খেজুর দিছে, খুব আদব ইহতিরামের সাথে মদিনার খেজুর খাইছে, পরিতৃপ্ততার সাথে। কেন কেন এত আদব ইহতিরাম? কেন? ওই যে আসলি সৃষ্টির শুরু থেকে আদবকে যে বাতি দিয়া বানাইছে, আদমের সন্তান হিসেবে সেও আদমের সন্তান হিসেবে তারও আত্মার একটা কানেকশন ওই জায়গার সাথে আছে। এই জন্য আদমের ইহতিরামের সাথে সে এমন করে জমজমের পানি পান করেছে। শুধু কি তাই? আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র আপনারা চিনেন অনেকে, আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব। মুফতি দেলোয়ার হোসেন সাহেব তো হযরতের এক সাথে তার এক ছাত্র আপনি ইতালিতে থাকে। ইতালিতে হযরতের এই ছাত্র বলতেছে যে এক আপনার খ্রিস্টান সে আসছে আমার কাছে, আয়েশা বলতেছে কয় আমি তোমাদের কাবা ঘর দেখতে চাই, আমি কাবা ঘর দেখব। তুমি বলতেছে যে কাবা ঘরে তো ইহুদি খ্রিস্টান যারা এদের কাবা ঘরে প্রবেশ করা নিষেধ, কারণ এর ভিতরে কাফের মুশরিকদের ঢোকার কোনো অধিকার নাই, কাজে আপনি তো ঢুকতে পারবেন না। ওই কিভাবে ঢুকবেন? ওইখানে শুধু মুসলমানরা ঢুকতে পারবে, তাছাড়া ভিসাই দিবে না। তো এই ভদ্রলোক নিজের নাম পরিবর্তন করছে, এছাড়া যাবে না, নিজের নাম পরিবর্তন করছে, বিবির নাম পরিবর্তন করছে, প্রিয়জনের মুসলমান নাম দিয়া আপনার পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, গিয়া মক্কাতুল মুকাররমায় হাজির, আল্লাহর ঘরের সামনে গিয়া আল্লাহর ঘর দেখা আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ঈমানের জজবা আসছে, তাশাহুদ কইরা ওই অবস্থাতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া হজ কইরা এরপরে বাড়িতে আসছে। কিছুদিন পরে যখন আবার দেখা হইছে, দেখা হওয়ার পরে বলতেছে ভাই দেখো আমি তো তোমাদের কাবা শরীফ দেখে আসছি। ওই কেমনে? কয় আমি কাবা শরীফ দেখছি হলো আমি আমার নাম পাল্টায়া মুসলমানের নাম দিয়া পাসপোর্ট করছি, ভিসা করছি, এরপরে এখানে কাবায় গেছি। ওইখানে গিয়া আমি যখন হজ করছি ওইখানে আল্লাহর ঘর দেখার পরে আমার দিলে সাক্ষী দিছে তোমাদের কোরআন সত্য, তোমাদের আল্লাহ সত্য, তোমাদের নবী সত্য, খানায় কাবা সত্য, সব সত্য। এই জন্য আমি তাশাহুদ করে তৎক্ষণাৎ আমি এবং আমার স্ত্রী উভয়ে মুসলমান হয়ে গেছি। এখন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন হুদাল লিন-নাস লিন-নবী বিবারকাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। ওই গোটা কায়নাতের হিদায়াতের জন্য আমি আল্লাহ বরকতের গুদাম বানায়া ওই জায়গায় প্রথম ঘর রাখছি। আর এই জন্যই খানায় কাবার সাথে আমাদের সম্পর্কটা একটু গাঢ়। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে মন চায় সবার? জবান তুলে না, সবার মন চায় না? সবার মন চায় তো, সবার মন চায়। আমি আপনাদের এখানে নতুন জীবনপ্রদীপ মসজিদের এদিকে আসি, তারা মধ্যে স্কুলে এসেছিলাম একবার। এখানে আমার আব্বার অত্যন্ত কাছের একজন মাওলানা ছিলেন, নামটা মাওলানা কফিউদ্দিন সাহেব। হ্যাঁ, কোথায় বাড়ি কোথায় এখানে না? জি, উনি আমার বাবা মুসলিম মামা আব্দুল সামাদ জামালি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি ছোটবেলা দেখেছি। তো ওনার ইন্তেকালের দিন আমি বাড়িতে ছিলাম। তো খবর পায়া আমার বাবা আব্দুল মালিক সাহেবের সাথে এসেছিলাম, এটা জানা যায়। তো এটা আমার মনে আছে। তো এছাড়া এদিকে আমার আসা হয়নি, যদিও আমার বাড়ির লোকই ছোট থেকে ঢাকায় থাকছি, ওইখানকার মধ্যে ছিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, নিজের গ্রামের বাড়িতে এসেছি গত শুক্রবারে জমা পড়ায় ঢাকা থেকে চলে এসেছি।
আল্লাহ যদি তৌফিক দেন একটা মাদ্রাসা করার ইচ্ছা যদি আমরা কবুল করি। সেই সুবাদে আল্লাহ পাক যেহেতু বাড়িতে এনেছেন, আমি আমার নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আপনাদের সামনে কোরআনের কিছু কথা, ইতিহাসের কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আল্লাহ পাক যেন এর ভিতর থেকে আমাদের ইসলাহের জন্য, আমাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক যেন কিছু ইবরাত হাসিল করার তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। আল্লাহ পাক যেন আলোচনাগুলোকে আমাদের হিদায়াতের উসিলা বানায় দেন। সকলে বলুন আমিন। সর্বোপরি মসজিদের ব্যাপারে আল্লাহ পাক কাকে কবুল করবেন সেটা আমার জানা নেই, কারণ রিজিক তকসিম হয়েছে উপরে। রিজিক তকসিম হয়েছে কি উপরে, আল্লাহ তকসিম করেছেন। কাকে করেছেন, কতক্ষণ, এটা রব্বে কারীম ভালো জানেন। তবে এই মসজিদের ভিতরে যে মুসল্লিরা আপনারা হাজির হয়েছেন, আমার বিশ্বাস প্রত্যেকে আপনারা এই মহল্লার মসজিদের মুসল্লি। কি বলেন, বাইরের মহল্লার কেউ আছেন? আমার সাথে আমার মামা আছে, তাছাড়া মনে হয় বাইরের আর কেউ নেই, সবাই মহল্লা। তো এই ঘনবসতি এরিয়ার ভিতরে মসজিদের মুসল্লির হালত কেমন, এটা কি বড় কষ্টদায়ক ব্যাপার না? কি বলেন, আপনাদের কষ্ট লাগে? বলেন না লাগলে কি হবে, বলে লাগলে পায় করবেন। মসজিদ কাছে আছে? ও আচ্ছা, বললে ঘন মসজিদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যেহেতু মসজিদ ঘন, তারপরেও যদি দাওয়াতের আমল হয়, আপনারা যদি পারস্পরিক দাওয়াতের আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন মসজিদে জায়গা হবে না। শহরের ভিতরে মসজিদের চেয়ে অনেক ঘন, অনেক ঘন মসজিদ, কিন্তু দেখবেন মুসল্লির অভাব নেই। এই জন্য যত বেশি দাওয়াতের আমল করবেন, দ্বীনি দাওয়াতের আমল যত বাড়াবেন, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দিকে যত ডাকবেন, এলাকায় কালিমাতুল্লাহ দাওয়াত যত বাড়াবেন, 5 জন 10 জন মিলাদায় দাওয়াত দিতে হবে না, বিষয়টা এমন না। আপনি পার্সোনাল বলেন তাকে, আপনি পার্সোনাল বলেন, কি রে ভাই শুক্রবার করে দেখলাম নামাজ পড়তে করছিস, আগামী শুক্রবার থেকে মসজিদে যাবে, কথা দেন আল্লাহ যদি বাঁচা রাখে। আগামী শুক্রবার তুমি আসর থেকে, আজকে আসরের সময়, কি বলেন, এইভাবে একদিন 2 দিন 3 দিন দেখেন মসজিদে ওয়াক্তের নামাজে মুসল্লির অভাব করবে না। আপনারা আশ্চর্য হবে, রাগ করেন না, এটা মনের কষ্ট বলতেছি। আল্লাহ খালবাংলা, হ্যাঁ খালবাংলা এই পাশে, এই পাশে খালবাংলায় গত 3-4 দিন আগে আমি জোহরের নামাজ পড়লাম খালবাংলা মসজিদ। জোহরের সময় একটা ছেলে এসে আলো দিল, আমি আর আমার মামা মসজিদের ভিতরে বাইরে থেকে উজু করে মসজিদে ঢুকলাম। জামাতের ইমামতি করলাম আমি, আমার মামা মুসল্লি যে গেছে মেহমান হিসেবে, আর যে ছেলেটা আজাদ দিচ্ছে শুধু এই ছেলেটা। দুঃখ রাখবেন কোথায়? এক পর্যায়ে রাগ করে মনের খুব আর আগে বলেই ফেললাম যে নদী তো ভাইটা এখনো বাড়ি ভরপুর আসছে। কথা বলে না কেন? নদী তো ভাইটা এখনো বাড়ি ঘরগুলো বিল্ডিংগুলো অক্ষত রেখেছে। ঘনবসতি মানুষ, মসজিদে জোহরের নামাজ পড়তে হয়, মসজিদে জামাত হয় না, তাহলে তোমার ঘরকে এখনো নদী রাখছে, এটা তো তোমার কপাল। এলাকায় বাড়ি ফুটছে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না,